আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার বিয়ে পড়ানোর পর খাওয়ার সময় অনেক ঝগড়া মারামারি শুরু হয়ে যায়। বরযাত্রী আসার কথা ছিল 40-50 জন, কিন্তু এসেছিল 120 জন। তারপর আবার তারা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাবার জোর করে নিয়ে নষ্ট করেছে। 400-500 লোকের খাবার নষ্ট করে ফেলেছে। জগ গ্লাস ভাঙছে, এই সেই নিয়ে নানান রকম ভুল ধরছে। এসব দেখে আমাদের পক্ষে লোকেরা কথা বলাতে ওরা আরো বেশি মেজাজ দেখাইছে। তাই জিদ করে আমার পক্ষের লোকেরা বলেছে ওদের সাথে আত্মীয়তা রাখবো না। ওরা বলেছে মেয়ে পক্ষের এত বড় বড় কথা কিসের, এখনো ডিভোর্স হবে। আমার স্বামী বলেছিল আমি শুধু মেয়ের সাথে কথা বলতে চাই, সে তো এখন আমার স্ত্রী। আমার সাথে কথা বলার সময় আমার আব্বা মা ভাই বোন উপস্থিত ছিল। সবার সামনে আমাকে বলল তুমি আমার স্ত্রী, তুমি আমার কিছু কথা শোনো। যারা এসব করেছে তারা কেউ আমার পরিবারের সদস্য নয়। আমার আব্বা নাই, আমার বড় ভাই নাই, যে যার মতো ইচ্ছা মতো চলে এসেছে। ওদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। ওদের জন্য এত বড় শাস্তি, এটা কি ঠিক হবে? তুমি আমার সাথে চলো। আমি ওর সাথে চলে আসি। এজন্যই আল্লাহ তাআলা বিয়েতে 12 বাড়ির 13 জন না নিয়ে মসজিদে 2-4 জনের মাধ্যমে বিয়ে দেওয়ার হুকুম দিয়েছেন। আপনি যখন কোনো অনুষ্ঠানে যাবেন খাবার নষ্ট করবেন না। একটা মেয়ের মা বাবা ভাই যখন অনেক কষ্ট করে 500-700 লোকের খাবার রেডি করে আর তা 100-200 মানুষ নষ্ট করে ফুরিয়ে ফেলে, তখন কি পরিমাণ কষ্ট, টেনশন, বিপদ হয় জানেন? যেদিন নিজের মেয়ে বা বোনের বিয়ে হবে সেদিন বুঝতে পারবেন। তাই খাবার নষ্ট করবেন না কোনো সময়। খাবার নষ্ট করা তো কবিরা গুনাহ। যেখানে যাবেন নিজ দায়িত্বে যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন, নষ্ট করবেন না। ভুল ধরবেন না। কোনো কমতি দেখলে কিছু বলবেন না। অনেক মানুষ আছে বলে বেড়ায় শালারা মানুষ ভালো না, ছোট লোক, ডিম দিল না, রোস্ট দিল না, কম দিল, এই হলো সেই হলো। এসব কখনোই বলবেন না। এসে সারা পাড়া মহল্লা তাদের কথা বলে ছোট করবেন না। অনেক মানুষ টাকা উসুল করার জন্য অতিরিক্ত খেয়ে লবণ 7-আপ এই সেই দিয়ে হজম করার চেষ্টা করে। এই ধরনের অমানুষই আপনি করবেন না কখনো। সামাজিক নিয়ম পালন করতে যে অনেক মানুষ তার সর্বস্বটা দিয়ে নিঃস্ব হয়ে পড়ে, ঋণগ্রস্ত হয়ে পড়ে। অতিরিক্ত বরযাত্রী না মেরে এই অতিরিক্ত বরযাত্রী যাওয়া খাওয়া বন্ধ করুন।